খুবই ছোট্ট একটি প্রশ্ন, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অনেক কিছু। প্রশ্নটি আপনারা শিরোনামে হয়তো দেখতে পাচ্ছেন যে কি মন্ত্র দিলেন শেখ হাসিনা। যেই মানুষটি, যেই একজন নেতা, তিনি ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বেঁচে আছেন, তিনি সেই ফাঁসির দণ্ডকে তোয়াক্কা না করে বীর দর্পে তিনি ঘোষণা করলেন দেশে ফিরবেন যাই হোক। আর তার এই ঘোষণায় যেন বিশ্ব মিডিয়া, যারা একজন ফাঁসির আসামির দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়ার কথা, উল্টো বিশ্বের সবাই, তাবৎ দুনিয়ার বড় বড় সব মিডিয়া, এমনকি মিডিয়ার বাইরের আন্তর্জাতিক মহল, যারা মাত্র কয়েক মাস আগেও শেখ হাসিনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, দেশের মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছিল, শেখ হাসিনার এমনকি মন্ত্র, যেই মন্ত্র দেওয়ার পরে সবাই এখন তার দিকে মুখ ঘুরিয়ে এনেছেন, মুখ তাকিয়ে আছেন। কোন ভরসা নিয়ে শুনবো? আমার সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের প্রকৌশলী বিশ্লেষক ডক্টর আঞ্জুমান ইসলাম। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি শুনছেন আমাকে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শকদের। জি, আমি আপনার কাছ থেকে আপনি বক্তব্য, শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন সেটি যেমন শুনেছেন, দেখেছেন, এর আগে যেহেতু আপনি প্রতিদিন ফলো করেন, আপনার কি মনে হয় আপনি কোত্থেকে শুরু করবেন? যে এমন কি ম্যাজিক যদি বলি, অথবা মন্ত্রই বলি, যে কি মন্ত্র দিলেন শেখ হাসিনা? দারুণ বলেছেন, কি মন্ত্র দিলেন শেখ হাসিনা, মন্ত্রের মতোই। আমি বলবো যে হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যেরকম একটি ভাষণ দিয়েছিলেন, তার সেটার প্রেক্ষিত ভিন্ন ছিল, কিন্তু শেখ হাসিনার এই যে বক্তব্যটা, প্রথমে যে উনি বক্তব্যটা দিলেন এবং তারপরে উনি যেভাবে করে প্রেসকে মিট করলেন, এবং এটা আন্তর্জাতিক প্রেস, ভারতের যারা বিভিন্ন দেশের যারা আন্তর্জাতিক মিডিয়ার যে করেসপন্ডেন্স, তাদের একটা সম্মেলন ছিল। তো সেটা আমি বলবো যে তার ওজন অনেক বেশি ছিল এবং কাইন্ড অফ মন্ত্রের মতোই। কারণ যেভাবে করে গোটা বিশ্বের মিডিয়া এই নিউজটাকে পিক করেছে, নিউজ ভ্যালু এটার এত হাই ছিল যে কিভাবে একজন দেশ ছাড়া রাষ্ট্র সরকার প্রধান, যার মাথায় ফাঁসির দণ্ড ঝুলছে, তিনি কোন বলে বলিয়ান হয়ে তার জনগণের কাছে ফিরতে চান, কতখানি আস্থা থাকলে জনগণের প্রতি একজন রাজনীতিবিদ এটা করতে পারেন, সেটা এখনো মানে সেইটার গুরুত্বটা আন্তর্জাতিক মিডিয়া যে বুঝতে পারছে। এটা 92টা সংবাদ মাধ্যমে এটা প্রচারিত হয়েছে, প্রায় 5.5 কোটি মানুষ এটা লাইভ দেখেছে। এখন এটা তো ইংলিশে ছিল, পুরো অনুষ্ঠানটাই ইংলিশে। সো অনেক বাংলাদেশের মানুষই হয়তো বুঝতে পারেননি লাইভে জয়েন করে দেখে, কিন্তু যেটা বলতে চাচ্ছি আর কি, যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, বাংলাদেশের মিডিয়াও তো আসলে ব্ল্যাক আউট ছিল সরকারের নির্দেশনায়, ফলে তাৎক্ষণিক বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে না দেখলেও অন্য মাধ্যমে সবাই ধারাবাহিকভাবে দেখেছেন এবং এখনো দেখছে, তাই তো? সেটাই, এখনো দেখছেন, কিন্তু ওই সময়টার কথা বলছি, 4.5 কোটি মানুষ ওটাকে লাইভ দেখেছে সারা বিশ্বে। তো মন্ত্রণাই একটা মন্ত্রই ছিল, মন্ত্রমুগ্ধের মতোই মানুষ আমরা অপেক্ষা করছিলাম যে উনি কি বলবেন, ওনার দেশে ফেরার রোডম্যাপটা উনি জানাবেন। উনি সবসময় বলে এসছেন উনি দেশে ফিরবেন, কখনোই বলেননি যে এটা একটা পার্মানেন্ট সলিউশন। যেহেতু নিরাপত্তার কারণে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, উনি একজন মানে সিটিং প্রাইম মিনিস্টার হিসাবেই কিন্তু তাকে নিরাপত্তার খাতিরে ভারতে রেখে আসতে হয়েছিল। ইটস কাইন্ড অফ সাময়িক রিট্র্যাক্ট। এখন পরিস্থিতি কারণে উনি তারপরে আর ফিরতে পারেননি, এরপরে জল অনেক দূর গড়িয়েছে, কিন্তু উনার যে কনভিকশন যে আমি আমার মানুষের কাছে ফিরবো, আমি হয়তো দেশ থেকে দূরে আছি কিন্তু আই এম নট অ্যাওয়ে ফ্রম মাই পিপল, এই যে মন্ত্রটা, দ্যাট গেভ সাচ আ পাওয়ারফুল মেসেজ টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আরেকটা কথা বলি, আপনি দেখবেন যে বাশার আল আসাদ বা আরো যারা, যে ইভেন ইরানের শাহ যখন চলে গেছেন, ওনারা কি আর ফেরার কথা চিন্তা করেছেন? ওনারা ফেরার কথা চিন্তা করেননি। কিন্তু
শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা উনি প্রথম দিন থেকেই বলে আসছেন। এরপরে উনি একটা সময় গিয়ে রয়টার্সে বললেন যে একটা দিনক্ষণ ঠিক করে আমি ডিসেম্বরে ফিরবো। এবার উনি একেবারে প্রেস কনফারেন্সে, আর গণতন্ত্রের একটা বড় অংশ হচ্ছে, ভিত্তি হচ্ছে সংবাদ মাধ্যমকে জবাবদিহিতা করা বা সংবাদ মাধ্যম কর্মীদের সামনে নিজের অবস্থান তুলে ধরা। তো সেটা ওনার স্ট্রেংথ। এক একটা রাজনীতিবিদদের এক একটা স্ট্রেংথ থাকে না? তো শেখ হাসিনার স্ট্রেংথই হচ্ছে যে উনি গণমাধ্যম বান্ধব একজন প্রধানমন্ত্রী। ইভেন আপনার এই যে আমরা বলি যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কি? উনি প্রেস মোকাবেলা করেন না, প্রেস কনফারেন্স করেন না। আর শেখ হাসিনার বিরুদ্ধে তার যে অভিযোগগুলো ছিল তার একটা হচ্ছে উনি অতিরিক্ত প্রেস বান্ধব। তার কাছে এই প্রেসের মানুষদের আসা যাওয়া আনা গোনা সেগুলোকে অনেকে অনেকভাবে কালারফুল ভাবে উপস্থাপন করেছে, কিন্তু তো উনার যেটা স্ট্রেংথ ওটাই উনি ইউজ করেছেন এবং ছক্কা পিটিয়েছেন আমি বলবো। দারুণ ভাবে উনি উপস্থাপন করেছেন ওনার পজিশন। এবং আরেকটা কথা একটু বলে নেই, যেহেতু বলছি, এই এরকম ভাবে উনি সাকসিংক্ট ভাবে একেবারে মানে টু দা পয়েন্টে বলেছেন যে কি কারণে 5ই আগস্ট ঘটলো, মানে যে প্রোগ্রেশনটা, যে তারা একটা অযৌক্তিক দাবির নিয়ে মাঠে নেমেছিল, যেটা ছিলই না, কোটা আগেই বাতিল হয়ে গেছে, সেটাকে তারা মাঠে নিয়ে তারা একটা সেন্সেশন তৈরি করলো, মানুষকে ভুল বুঝালো, ওটার সাথে তারা এই রাজাকারদের মিশিয়ে টিশিয়ে একটা স্লোগান দিয়ে পুরোটাকে একটা মানে মুক্তিযোদ্ধাদের এগেইনস্টের একটা আন্দোলনে পরিণত করলো এবং শেষ পর্যন্ত গিয়ে পুরো আরসান লুটতরাজ থেকে শুরু করে জানমালের মানে ভাঙচুর, কি এস্টাবলিশমেন্টগুলোতে আগুন দেওয়া, মেট্রো রেল থেকে শুরু করে পুলিশ হত্যা করা, পুলিশ বাড়িতে আগুন দেওয়া, এই যে পুরো জিনিসটা কি ঘটেছিল, এই পুরো জিনিসটা উনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেভাবে সাকসিংক্ট ভাবে তুলে ধরেছেন, এটা খুবই জরুরি ছিল। সাথে উনি এই যে মেটিকুলাস ডিজাইন শব্দটা, যে ডক্টর ইউনূসের মুখ দিয়ে নিউ ইয়র্কের ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রথম বের হলো মেটিকুলাস ডিজাইন, সাথে আবার আরেকটা যুক্ত করি, এই যে রিসেট বাটন টেপার কথাটা, যে 32 নম্বর ভাঙার প্রশ্নের উত্তরে ইউনূস বলেছিলেন যে এটা রিসেট বাটন টেপা হয়েছে, সুতরাং চাপা হয়েছে বাংলাদেশের, মানে 32 নম্বর ভাঙার প্রেক্ষিতে কিন্তু উনি কথাটা বলেছেন। সুতরাং এই পুরো প্রেক্ষিতটাকে যে উনি একটা মানে শর্ট একটা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন, এটা খুব জরুরি দরকার ছিল। ইট ওয়াজ নট মানে একটা খোলসের আড়ালে তারা একটা আন্দোলন করেছিল, যেটার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা একটা নির্বাচিত গভর্নমেন্টকে সরানো, এবং সরিয়ে তারা যে ক্ষমতা নিল, উনি আরেকটা শব্দ বলবো না, মানে একটা সেন্টেন্স বলেছেন যে তারা ব্যালটের মাধ্যমে আসেন। তো গণতন্ত্রে যদি আপনি ব্যালটের মাধ্যমে না আসেন, তাহলে আপনি অসাংবিধানিক ভাবে এসেছেন। তো এই যে তাদের যে অসাংবিধানিক বা নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত ভাবে ক্ষমতা দখল করা, এটাকে উনি বিশ্ববাসীর কাছে, প্রেসের কাছে নিয়ে এসছেন, যে কারণে সিএনএন এর মতো ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াও এটাকে কিন্তু হেডলাইন করেছে ফটো কার্ড করে। তো এটাই হচ্ছে শেখ হাসিনা মন্ত্র। যে আপনি যে যথার্থই বলছিলেন, আমি এইটা ধরে প্রশ্নটা করতাম, কিন্তু আপনি যখন নিজ থেকেই ব্যাখ্যাটা দিলেন, খুবই চমৎকারভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। কারণ আমার কাছেও মনে হয়েছে একজন সংবাদকর্মী হিসেবে যে শেখ হাসিনা অন্য সময়গুলোতে যখন তিনি কথা বলেন বা বক্তব্য দেন বা রাজনৈতিক বক্তব্য দেন, সেইখানে তিনি হয়তো বা কখনো কখনো একটু একেবারেই মানে অন্যভাবেও কিছু কথা বলেন, কিন্তু এইবারে তার যে বক্তব্য, অর্থাৎ প্রশ্নোত্তরের আগে যে বক্তব্য, অনেকটাই গুছানো এবং খুবই স্মার্ট, পয়েন্ট টু পয়েন্ট, যেটা আপনি বলেছেন একটার পর একটা পয়েন্ট। সঙ্গে আপনি যে বিষয়গুলো বললেন, যে তিনি পরিষ্কার করে বলেছেন যে রাষ্ট্রীয় সম্পদ যখন ধ্বংস করবে, জানমালের যখন ক্ষতি করবে, তখন রাষ্ট্র বা সরকারের দায়িত্ব কি হয়, প্রশাসনের দায়িত্ব তাহলে কি থাকবে যদি তারা সেটা প্রোটেক্ট করতে না পারে। এইটা কিন্তু বিশ্ব মিডিয়া বেশ ফলো করে আসছে ভিতরে।
আরেকটা জিনিস আপনার কাছ থেকে একটু শুনতে চাই, তিনি যে রিকনসিলিয়েশনের কথা বললেন, এইটার মধ্যে একটা নতুন কোনো আপনি থিম পাচ্ছেন কিনা, একটা এক ধরনের মেসেজ পাচ্ছেন কিনা? মেসেজ বলতে রিকনসিলিয়েশনটা কখন আমরা ইউজ করি এখন এই প্রেক্ষিতে আমি যেটা বলবো, আমি যদি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী নওফেল বা হচ্ছে মহিবুল হাসান নওফেল বা যদি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনি দেখেন আর শেখ হাসিনার বক্তব্য, এই তিনটা যদি আপনি একসাথে করেন, তিনজন কিন্তু তিন ফ্রন্টে কথা বলেছেন। শেখ হাসিনাটা অনেক অনেক মানে আর্টিকুলেটলি পুরো পুরো প্রেক্ষিতটা তুলে ধরেছে, কিন্তু নওফেলও কিন্তু এই রিকনসিলিয়েশনের কথা বলেছেন। কিন্তু নওফেলের রিকনসিলিয়েশন আর শেখ হাসিনার রিকনসিলিয়েশনের মধ্যে মানে এই এই বক্তব্য দুটোর ভিতরে আমি একটু পার্থক্য পেয়েছি। শেখ হাসিনা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে যারা সরাসরি এই কুই বলে এটাকে, আমি আজকেও আল আরাবিয়াতে একটা সাক্ষাৎকার দেখছিলাম, আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক প্রফেসরের সাথে একটা সাক্ষাৎকার দেখছিলাম আর কি। ওখানে কিন্তু তারা এটাকে কুই বলছে একেবারে সরাসরি, এটা কোনো মানে মুভমেন্ট বা এগুলো না, সরাসরি তারা এটাকে কুই বলছে। তো এইখানে যারা যারা এই কুয়ের সাথে জড়িত, সরাসরি জড়িত ছিল, ধরেন এরা মেট্রো রেল ভেঙেছে, পুলিশ হত্যা করেছে, আগুন দিয়েছে, যা যা করেছে, ইনডেমনিটির আওতায় যারা পড়ে না, তাদের সাথে তো আসলে আপনি কি অনেকেই তো 4-4.5 লাখ মানুষ বাংলাদেশের ঢাকার রাস্তায় ছিল, আপনি কি সবাইকে দায়ী করবেন না? তো এখানেই রিকনসিলিয়েশনটা আসে আর কি, যে হ্যাঁ যারা